প্রসঙ্গতে নজর রাখবো। তেজস্বী যাদবের বাড়ির সামনে গুলি বৃষ্টি এবং নীতিশের প্রশাসনের বিরুদ্ধে কিন্তু তোপ দেগেছে লালু পুত্র। তীব্র উত্তেজনা এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে তেজস্বী যাদবের বাড়ির সামনে। হঠাৎ করে গোলাগুলির শব্দ শুনে কিন্তু আশপাশের এলাকার যারা লোকজনরা রয়েছেন তারাও একটা আতঙ্কের মধ্যে রয়েছে। নীতিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন লালু পুত্র। কি রয়েছে বিস্তারিত যাব প্রসঙ্গে, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, তো জানা যাচ্ছে যে আজকে 10টা-11টা নাগাদ সকালবেলা তেজস্বী যাদবের বাড়ির সামনে একদল দুষ্কৃতী এসে এলোপাতাড়ি গুলি চালায়। সঙ্গে সঙ্গে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধরার চেষ্টা করলেও দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়নি। আর এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই গোটা বিহার জুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে নীতিশ কুমারের প্রশাসনের সমালোচনা করেছেন তেজস্বী যাদব। এই প্রসঙ্গে লালু পুত্র বলেন যে ক্রিমিনালরা বিহারে ভয়বিহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে বিধানসভার বিরোধী দলনেতা। আমি ছাড়াও এখানে ডেভেলপমেন্ট কমিশনার সহ প্রচুর মন্ত্রীদের বাড়ি রয়েছে, তারপরেও এটা কি করে ঘটতে পারে? এই ধরনের ঘটনা খুবই ভয়াবহ। এই যদি ভিআইপি এলাকা হওয়া সত্ত্বেও আমার বাড়ির সামনে এই ধরনের গুলি বৃষ্টি করে দুষ্কৃতীরা একে পথ হিসেবে নিয়েছে, তাহলে গোটা রাজ্যে সাধারণ মানুষের কি অবস্থা? কারোরই কোনো নিরাপত্তা নেই। বিহারের অপরাধীরাই এখন বিহার চালাচ্ছে, আর নীতিশ কুমার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। যে ঘটনা ঘটেছে তাতে আমি নীতিশ কুমারের পদত্যাগ দাবি করছি। এই কথা বলার পাশাপাশি জনসুরাজ পার্টির যিনি প্রবর্তক আছেন প্রশান্ত কিশোর, তিনিও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। গোটা বিহার জুড়েই অপরাধীরা শাসন চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেছে। বলছে এখানে কোনো গভর্নমেন্ট নেই। যেভাবে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতার বাড়ির সামনে গুলি চলেছে, তাতে বিহারে কারোরই নিরাপত্তা রয়েছে বলে মনে হচ্ছে না। যদিও এই বিষয়ে নীতিশ প্রশাসনের পর থেকে সম্পূর্ণ তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তাতেও রাজনৈতিক বিতর্ক থামছে না। বিহারের কদিন বাদে বিধানসভা ভোট, তার আগে বিরোধী দলনেতার বাড়ির সামনে এই ধরনের দুষ্কৃতীদের হামলা রাজ্য রাজনীতিতে নতুন একটা মাত্রা যোগ করেছে এবং এই নিয়ে তুমুল বিতর্ক চলছে। আগামীতে বিতর্ক বাড়বে বলেই মনে করছে। এই গুলির জেরে কারোর কি সেখানে কোনো আহত কিংবা কোনো মৃত্যুর খবর কি সামনে এসেছে? না, এই ঘটনাতে কারোর কোনো হতাহতের কোনো খবর নেই, কিন্তু পরিবেশে আতঙ্ক রয়েছে যথেষ্টই, চাপা উত্তেজনাও রয়েছে। বর্তমানে তেজস্বী যাদবের বাড়ি সহ সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে। অভিযুক্তদের খুঁজে তল্লাশি চলছে, কিন্তু হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ খোদ মন্ত্রীর বাড়ির গেটের সামনেই এলোপাথারি গুলি চালানো হয়েছে, যার জেরে সেখানে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। সরগরম হয়ে পড়েছে বিহারের রাজ্য রাজনীতি, কারণ সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে এই গোলাগুলির কাণ্ডে কিন্তু এক প্রকার চাঞ্চল্য। বিহারে দিনের পর দিন অপরাধে বেড়েই চলেছে, তবু নির্বিকার প্রশাসন, এমনই অভিযোগ কিন্তু আজ তুলেছেন নীতিশ প্রশাসনের বিরুদ্ধে লালু পুত্র। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।